আবারও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষাগুলো আবার ফিরতে যাচ্ছে, অর্থাৎ অনুষ্ঠিত হবে। তো এই ডিসেম্বরে কিন্তু দেখা গেছে তোমাদের বার্ষিকগুলো, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমরা শিক্ষার্থী রয়েছে, তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু ডিসেম্বর নাগাদে কিন্তু নেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা এতদিন তোমরা যে নতুন কারিকুলামের সাথে যুক্ত ছিলে, এমনকি নতুন কারিকুলাম অনুসারে যেভাবে তোমাদেরকে মূল্যায়নটা ছিল সেভাবে কিন্তু আর হচ্ছে না। এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো এই বিষয়ে কিন্তু সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা এখানে একটু কনফিউশন হয়ে যেতে পারো, তোমরা যে পাঠ্যপুস্তক, যে নতুন কারিকুলাম অনুসারে যে পাঠ্যপুস্তক অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়েছো বা পড়াশোনা করছো, সেই ক্ষেত্রে তোমাদের মূল্যায়নটা আসলে কীভাবে করা হবে, বা যদি বার্ষিক পরীক্ষা নেওয়া হয় তাহলে কোন পাঠ্যপুস্তক অনুযায়ী তোমাদেরকে মূল্যায়ন করা হবে বা পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়ে সম্পূর্ণ আপডেট তথ্য কিন্তু সেখানে কিন্তু রয়েছে। তো এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমরা একটু চলে আসবো একটা নোটিশে। তার আগে আমরা বলে নিচ্ছি, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের শিক্ষামূলক সকল ধরনের আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। ওকে, তো এখান থেকে তোমরা দেখো একটি এখানে নিউজ রয়েছে। এই নিউজটা হচ্ছে আজকের 1 সেপ্টেম্বর। তো এখানে দেখো ডিসেম্বরে হাই স্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা, অর্থাৎ বার্ষিক পরীক্ষাগুলো তোমাদের কিন্তু আবার পুনরায় কিন্তু নেওয়া হচ্ছে, যা এর আগেও কিন্তু তোমাদেরকে সেভাবে কিন্তু মূল্যায়ন করা হয়েছিল, যে নিয়ম পদ্ধতি কিন্তু সকলেই আমরা জানি। ঠিক আছে, তো এরই মধ্যে কিন্তু নতুন কারিকুলাম কিন্তু ঢুকানো হয়েছিল, যার কারণে কিন্তু একটু কাপকায় নিতে একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, তো এখানে দেখো নতুন শিক্ষাক্রমে পরীক্ষা উঠিয়ে দেওয়া হলেও চলতি বছরের ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজনও মূল্যায়ন করা হবে। সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই হাই স্কুলগুলোতে পাঠানো হবে। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে, তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের এখন তোমাদের যে নতুন যে কারিকুলামটা রয়েছে সেইটার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন বা পরীক্ষাগুলো তোমাদেরকে নেওয়া হবে না। জাস্ট তোমাদেরকে আগের যেই মূল্যায়ন পদ্ধতি ছিল বার্ষিক পরীক্ষার মাধ্যমে, এখন তোমাদেরকে এটা নেওয়া হবে। তো এখানে নিচে আসলে আমরা আরও বিস্তারিত অংশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাব, তোমাদের আসলে কিসের মাধ্যমে কোন পাঠ্যপুস্তক অনুযায়ী তোমাদেরকে মূল্যায়ন করা হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো, এখানে বলা হচ্ছে 2024 সালের অবশিষ্ট সময়েও বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু মূল্যায়ন পদ্ধতি বাকি রয়েছে, প্রায় 6টির মতো এখানে বলা হয়েছে। তো সেগুলো আর কিন্তু তোমাদেরকে নেওয়া হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে ডিসেম্বরটা 2024 সালের ডিসেম্বর মাস আসবে, তখন কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কিন্তু এখানে কথা কিন্তু এখানে বলা হয়েছে। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই কিন্তু বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। তো তোমাদের বার্ষিক পরীক্ষা যদি বা বার্ষিক পরীক্ষার মাধ্যমে যদি তোমাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে তোমাদের কোন পাঠ্যপুস্তক বা তোমাদের যে বইগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেবে বা মূল্যায়ন করবে সেইগুলো তোমরা একটু দেখো। এখানে এতে আরও বলা হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হলে তোমাদের যে এখন যে নতুন যে কারিকুলামের যে পাঠ্যপুস্তক তোমরা পড়তেছো, তো সেটার আলোকে কিন্তু তোমাদের একটা মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষা তোমাদেরকে এই যে বইটা পড়তেছো চলমান যে বইগুলো, এইটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখান থেকে তোমাদের প্রশ্ন পদ্ধতি একটা গঠন করে সমসাময়িকভাবে একটি পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি অনুসারে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তারপরে কিন্তু 25 সাল থেকে দেখে গিয়েছে তোমাদেরকে আবার নতুন সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, নতুন বই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ আরও এখানে আপডেট রয়েছে, যা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।